গ্রামে আমাদের গোষ্ঠীটা যার নামে পরিচিত তিনি হলেন আমার বড় বাবা মরহুম জনাব আজিজুর রহমান। তিনি কথা বলতেন খুব কম এবং ঠান্ডা মেজাজের ছিলেন। ওনার চরিত্রের সাথে মিল রেখে গ্রামের মানুষের দিয়ে আরেকটি নাম হলো ঠান্ডা মিয়া। গ্রামের ঠান্ডা মিয়ার গোষ্ঠী নামেই আমাদের গোষ্ঠীটি পরিচিত। ওনার প্রিয় বাহন ছিল তেজি ঘোড়া। তিনি বাবার রেখে যাওয়া তালুকদারি সম্পদের পরিমাণ বৃদ্ধি না করে সভ্যতার খোঁজে ঘোড়ায় চড়ে বেড়াতেন। ওনার সর্বশেষ ঘোড়াটি ছিল সাদা রঙের। বিরাট এই ঘোড়ায় কেবল বিরাট ঠান্ডা মেয়েই চড়তে পারতেন। ঘোড়াটা এতটাই বড় ছিল যে পাশের গ্রাম দিয়ে বাড়িতে ফিরলে ঘোড়ার পায়ের শব্দ আমাদের বাড়ি থেকে স্পষ্ট শোনা যেত। পুকুরের পাড়ে যে বড় আম গাছের তলায় ঘোড়াটি বেঁধে রাখতেন সবসময়, সেখানেই মাথা ঝাপটিয়ে ঘোড়াটি একসময় মারা যায়। সে বছরই আজিজুর রহমান ঠান্ডা মিয়া নামের এক শক্তিমান পুরুষের জীবন অবসান হয়। ওনার বড় ছেলে আমার দাদাজিও একটি ঘোড়া ছিল, তবে সাইজে কিছুটা ছোট। এই ঘোড়ায় চড়ে দাদাজির সাথে আমার ফুফাম্মার বাড়িতে বেড়াতে যেতাম। একসময় দাদাজির শরীর তেমন সাপোর্ট দিত না ঘোড়ায় চড়তে, তখন আমি বাড়ির আশেপাশে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতাম। পরে নানার বাড়িতে বেড়াতে এসে দাদাজির মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফিরে ঘোড়াটিও আর দেখলাম না। তারপরও ঘোড়ার উপর আমার টান রয়ে গেল। কোথাও দৌড় প্রতিযোগিতা হলে আমি ছুটে যেতাম। প্রতিযোগিতায় সামনে থাকা ঘোড়াটির উপর আমি বসে আছি, এই কল্পনা করতে করতে একসময় খেলা শেষ হতো। আমার ভালোবাসার বাহন হলো অপর নাম ঘোড়া। আমার সন্তানরাও একই রকম ঘোড়ার প্রতি টান অনুভব করে। অন্যান্য অসংখ্য খেলনা সামগ্রী থেকে ঘোড়াকেই বেশ পছন্দ করে নেয়। একসময় গ্রামের সম্ভ্রান্ত পুরুষের বাহন ঘোড়া হলেও পরে কয়েক বছর গ্রামের মালামাল আনা নেওয়ার কাজে ঘোড়া ব্যবহৃত হতে দেখেছি। এখন আর ঘোড়া তেমন দেখা যায় না। বিলুপ্ত না হোক ঘোড়া, বেঁচে থাকুক ভালোবাসা। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন।